বসবার জায়গা দেয়নি, যে তিরপলগুলো পাতা হয়েছিল সেগুলো পুলিশ সরিয়ে দিয়েছে, আমি দেখলাম শতরঞ্জিগুলো। তারপরে করলেন তো নিজে গিয়ে একটা প্লাস্টিকের তিরপল পাতলো, সবাই দাঁড়িয়ে আছেন দূরে দূরে। মাইকের কথাও শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শুনতে পাচ্ছি, সব শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। রাষ্ট্র বিরোধী, রাষ্ট্র সন্ত্রাসের ব্যানার পেছনে পুলিশ লাগাতে যায়নি, দেখুন আমরা সামনে লাগিয়ে দিয়েছি। লাগাম ছাড়া সন্ত্রাস ও যথেচ্ছ বুলডোজার দিয়ে ধ্বংসের প্রতিবাদে সাধারণ মানুষের জীবন ও জীবিকা বাঁচানোর দাবিতে ধর্ণা। মনে রাখবেন, সংসার চালাতো, রাস্তায় বসে তুমি জামা কাপড় বিক্রি করে রাস্তাগুলো দখল করে আমরাও চাই না। সেই জন্য আমরা গাড়িও করে দিয়েছিলাম, আইডেন্টিটি কার্ডও করে দিয়েছিলাম, একটা সাইকেল করেছিলাম। মালিককে দেখান, আমি 3টে মিটিং আমরা বানিয়ে দিচ্ছি। আর যখন মন্দিরের হয়ে যাবে তোমাদের জায়গা দেবো, তোমরা সেখানে এসেই বসবে। দেখে আসুন হকার মার্কেট, এসি মার্কেট তৈরি হয়েছে কালীঘাট মন্দিরের পাশে, এবং পাশে ওদের দোকান করেছে দক্ষিণেশ্বর বদরের কনস্টিটুয়েন্সি। আমার একটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে নিয়ে, পুলিশকে নিয়ে, দক্ষিণেশ্বর অথরিটিকে নিয়ে, টেম্পল অথরিটি, আমি 4 বার মিটিং করেছি, কোর্টেও কেস হয়েছে। তারপর দোকানদারদের বুঝিয়ে বলেছি তোমাদের টেম্পোরারি বসার জায়গা দিচ্ছি, তোমরা বসো, তারপরে যখন স্থায়ী ওয়াক হয়ে যাবে তোমাদের জায়গা ফিরিয়ে দেবে। লড়াই আজকে লক্ষ লক্ষ মানুষের, আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়া, টিভি আমি দেখি না, অনেকেই তৈরি দেখি না, টিভিতে দেখবেন তারা মাথা যাবে, টিভি আমরা দেখি না। আমার কাছে কেউ কেউ সোশ্যাল মিডিয়ার কোনো নিউজ ফরওয়ার্ড করে, যেটা ভালো লাগে আমি অন্যকে দিই। আমি দেখছি মা বোনেরা তারা রাজবংশী অন্তত তপস্যা একদম এখানে থাকো। আমাদের যদি কেউ থাকেন কথা বলেন পুলিশের সাথে, প্লিজ দয়া করে। আর তারা রেভলভার দিয়েছে, আমি যেখানে বসাইছি যে মতো শক্ত বসাও যাচ্ছে না, তা সত্ত্বেও আমার জীবনের জেদ অনেক বড়। ধর্মতলায় ধর্ণা দিতে পারে, যে মানুষটা সিংহনে 14 দিন ধর্ণা দিতে পারে, যে মানুষটা ভিখারি বর্ষণের ওপরে ধর্ণা দিতে পারে, সেই মানুষটাকে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে তৈরি হলো, আজকে দেখছেন তৃতীয় ব্রিজ হয়ে চলে যাচ্ছেন রানাঘাট নদিয়া, ব্যারাকপুর গরমের ওখানে। এইটা যখন করতে গেলাম আমার কাছে বাধা এসেছিল, 43টা বাড়ি ছিল, তাদের কোনো অনলাইন ছিল না, সেই বাড়িটা সারা জীবন আছে। আমি তখন বললাম ঠিক আছে, ও দাঁড়িয়ে আছে, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? গায়ে পুরো ওঠেনি, আমি তো ঘরে বসে আছি, সবসময় বাড়াবাড়ি করবে। আপনারা আমার অফিস থেকেই নষ্ট করে দিচ্ছে।
ইলেকশনের দুদিন আগে থেকে অভিষেকও জেনেছে, কল্যাণরাও জেনেছে, আমাদের সব সহকর্মীরা জেনেছে রাতের বেলায় কিভাবে মারা হয়েছে। একজনকে জিজ্ঞেস করেছেন আমাদের কোনো একজন এমএলএ যে আপনি কেন